বিএনপি নয় নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের পরিকল্পিতভাবে বিভক্তি সৃষ্টির অভিযোগ। আরপিও সংশোধন ইসি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে, অভিযোগ জামায়াতের চাপে নত না হওয়ার আহ্বান। এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলের মতভেদে সংঘাতের শঙ্কা নেই বলছে গণফোরাম, নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে এলডিপি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিএনপি নয় নির্বাচন পেছানোর জন্য জামায়াত জোট করে নানা কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে তিনি বলেন, জুলাই সনদে যেখানে সই করেছে সেটার দায় নেবে বিএনপি, কিন্তু যেখানে সই করেনি তার দায় বিএনপি নেবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তাদের ব্যাপারে সকলকে সাবধান হতে হবে। নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহে কাশেমি পরিষদের আয়োজনে আজমতে সাহাবা শিরোনামে এক মহাসম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, প্রথমে হলো ইসলাম, তারপরে দুনিয়ার সবকিছু, তাই সবাইকে রাজনীতির আগে ইসলামকে চিন্তা করতে হবে। একটি দলে চাওয়ার আরোপীয় সংশোধন করায় ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল সকালে কুমিল্লার 14 গ্রামে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে ভিডিও বার্তায় তিনি একথা বলেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত একটি দাবি, আরেকটি দল যখন এটার সাথে দ্বিমত পোষণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের মতভেদ নিয়ে সংঘাতের শঙ্কা নেই। ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে বলে জানিয়েছে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এফডিসিতে জুলাই সনদ বাস্তবায়নের করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের জুলাই সনদে স্বাক্ষর না করা তাদের দ্বিচারিতা। এনসিপির উচিত দর কষাকষি না করে জুলাই সনদে সই করা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কিছু তরুণকে নানান সুযোগ সুবিধা দিয়ে বিপথগামী করেছে, যার ফলে সংস্কার ও আইনের শাসন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন সুব্রত চৌধুরী। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক। বিকেলে কুমিল্লার চন্দিনা রেদওয়ান আহমেদ কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রস্তাবে একমত পোষণ করে তিনি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টিও জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের পক্ষে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সূচিতে সংবিধান সংশোধন
পরিষদ গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। এই সম্পর্কে কোনো আলোচনাও হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তা পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত গৃহীত হবে বলেও জানান তিনি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ২ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও তাদের একবেলা খাবার খাওয়ালেন তামিম মিডিয়া। কাশিয়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তামিম মিডিয়া ফেসবুক পেজে ২ মিলিয়ন ফলোয়ার পূর্তি উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কন্টেন্ট ক্রিয়েটররা অংশ নেয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই তামিম মিডিয়ার অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও তার আশাবাদ ব্যক্ত করেন। গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের ৫ম তলায় গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদুল ইসলাম আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী জহিরুল ইসলাম সহ এই প্যানেলের প্রার্থীগণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের গাছায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ হাসানুদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী রাকিবউদ্দিন সরকার পাপ্পু। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে, এই স্লোগানে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আড়াল জিএল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ মোহাম্মদ রিয়াজুল হান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু। এছাড়াও কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগররুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও ১০ম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক, জেলা বিএনপির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সুমন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ফারুক হোসেন, সম্পাদক আব্দুস সালাম সহ প্রমুখ। গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে স্কয়ার মাস্টার বাড়ি
ও জৈনা বাজার শাখার উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকিরের সভাপতিত্বে ও নব উদ্বোধিত শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজীপুর শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার সহ অন্যান্যরা। নোয়াখালী সেনবাগ উপজেলার ৩ নং ডমুরিয়া ইউপির দক্ষিণ নলুয়া দোকারঘর এবাদতখানা মসজিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের সভাপতি মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে ও মসজিদের সাধারণ সম্পাদক গোলাফের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউটিউবার মাদ্রাসা মানবতার ফেরিওয়ালা রাজু খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নলুয়া দারুল হুদা রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি শাহ আলম, দক্ষিণ নলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, নলুয়া ঈদগাহ এর সভাপতি গিয়াসউদ্দিন স্বপন ও মসজিদের দাতা সদস্য তরুণ সমাজসেবক রাশেদুল আলম রয়্যাল সহ অন্যান্যরা। এ সময় ইউটিউবার রাজু খান মসজিদের উন্নয়নে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। আগামীতে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমি চাই এমন কাজ আমরা করে যাব, মরার পরে যেন অন্তত পক্ষে মানুষ বলে আল্লাহ রে লোকটা অনেক ভালো ছিল। দোয়া করি আল্লাহ যেন উনি যতদিন বাঁচিয়ে থাকেন এইভাবে মসজিদ মাদ্রাসা এবং গরিব দুঃখী মানুষের সঙ্গে থাকতে পারেন, এই আমার কামনা। আমরা বিভিন্ন এলাকার লোকজনদের কাছ থেকে কিছু অর্থ নিয়ে দেশের এবং সমাজের উন্নয়নের কাজে ছোট বড় কোনো বিভাগ থাকে না। যে যেখান থেকে পারে সে যদি একটু অনুদান নিয়ে আসে আমাদের সবার জন্যই ভালো। গাজীপুরের শ্রীপুর পৌর ভাংনাহাটি এলাকার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীর দায়ের করা মামলায় দ্রুত সময়ের মধ্যে আসামি ধরার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা কামাল উদ্দিন সরকার ও তার পরিবার। গত ২৮ অক্টোবর রাতে রাতুল গার্মেন্টসের গোডাউনে আগুন লাগার ঘটনায় কামাল উদ্দিন সরকার বাদী হয়ে শ্রীপুর থানায় আওয়ামী লীগ নেতা বাদল মিয়া, তার চাচাতো ভাই নাইম সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, এটি ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি করার উদ্দেশ্যে তুলার গোডাউনে আগুন লাগিয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি করে। গণভোটের মাধ্যমে সরকারের টাকা অপচয় এবং ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। তাদের অপচেষ্টার কোনো লাভ হবে না বলেছেন বিএনপি নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডাক্তার এম.এ. কাইয়ুম। রাজধানী বাড্ডা গুদেরাঘাটে বিএনপির থানা কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ফ্রি ওষুধ চিকিৎসা রম্বা কেন্দ্র উদ্বোধনকালে তিনি আরও বলেন, সকল প্রকার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাধারণ মানুষ আগামী ফেব্রুয়ারিতে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল বিশেষজ্ঞ ডক্টর আহমেদুল কবির সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এখন হা না ভোট হবে, এটা ক্লিয়ার কথা। এখন যদি আপনি ভোটের আগে এই সময়টার মধ্যে একটা হা না ভোটের আয়োজন করেন, 400-500 কোটি টাকা খরচ হবে এবং জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে যাতে না করা যায়। ঢাকা সিটি কলেজের ২৬তম ব্যাচের আয়োজনে হয়ে গেল ডিসিসি গার্লস গেট টুগেদার। সিটি কলেজের পাশে একটি কনভেনশন হলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শক মাতান ব্রাঞ্চ দল আফটারম্যাথ, 11-5 ও ইনকোর। অনুষ্ঠানে ইভেন্ট পার্টনার ছিল দেশ সেরা লজিস্টিক কোম্পানি 360 ডিগ্রি। জানাবো খেলার খবর। গাজীপুরের কাপাসিয়ায় 9 সাইড টেলিভিশন কাপ ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঘালটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোহাম্মদ মাজহারুল ইসলাম। খেলা উদ্বোধন করেন ঘাগটিয়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ। এছাড়াও ইমন এন্টারপ্রাইজের প্রোপাইটর শফিকুর রহমান, আশিক মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। খেলায় কামারযোগ্য একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয় লাভ করে ঘাগটিয়া চালা ফুটবল একাদশ। আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। এক অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে থাকবেন শান্ত। এদিকে ২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। ২ টেস্টের সঙ্গে ৩ ম্যাচে টি-20 সিরিজে খেলবে সফরকারীরা। আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১৯ নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে ঢাকার মিরপুরে। আয়ারল্যান্ড সফরের আগেই তাই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিএনপি নয় নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের পরিকল্পিতভাবে বিভক্তি সৃষ্টির অভিযোগ। আরবীয় সংশোধন ইসি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে, অভিযোগ জামায়াতের চাপে নত না হওয়ার আহ্বান। এবং গণভোটকে রাজনৈতিক দলের মতভেদে সংঘাতের শঙ্কা নেই বলছে গণফোরাম, নির্বাচনের দিনই গণভোটের পক্ষে এলডিপি। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।